নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব আগামী যেই আইসিডিএস বা পরীক্ষার মানে তোমাদের নিয়োগ হবে, সেই পরীক্ষায় আইসিডিএস যে সমস্ত কর্মীরা থাকেন তাদের স্যালারি কিরকম হয় আর জব প্রোফাইল কিরকম কি হয়। তাই বলবো আমাদের এই ডব্লিউপিপিএসসি টেক্সট বুক যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে আমরা সমস্ত রকম যেই স্টেট লেভেলের পরীক্ষা রয়েছে তার চাকরির তার বিভিন্ন খবরাখবরের সাথে কিন্তু ক্লাসেসে প্রোভাইড করে থাকি। তাহলে চলো শুরু করা যাক। আইসিডিএস 2026-এ যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের ক্ষেত্রে তার আগে আমরা নিয়োগটা তো দেখবো, তার আগে এটাও আমরা জেনে নিই যে এই নিয়োগে তোমাদের কিভাবে কি পদ্ধতি বা কি কি জব প্রোফাইল রয়েছে। রাজ্যে প্রায় 16,000 এখনো অব্দি বিজ্ঞপ্তি আসেনি, বাট সেখানে কিন্তু উল্লেখ রয়েছে যে একটা স্মল নোটিশ আমরা যেটাকে বলতে পারি, রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে কিন্তু আইসিডিএস এ প্রায় 16,000 নতুন শূন্যপদ বার করা হচ্ছে এবং 5,000 করে অলরেডি যারা চাকরি করছেন তাদের বেতন মাননীয় অর্থমন্ত্রী সেটা কিন্তু অঙ্গনারী কর্মীদের জন্য যে মাসিক বেতন সেটা 5,000 টাকাও বৃদ্ধি করেছে। পদের নাম আর যোগ্যতা দেখো, আইসিডিএস এর মধ্যে কিন্তু তিনটে ভাগ থাকে। একটা হচ্ছে আইসিডিএস এর জন্য, সেটা হচ্ছে সহায়িকা, একটা কর্মী, একটা হচ্ছে সুপারভাইজার। সহায়িকা পদে নির্বাচনের জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাস হলেই হবে। এক্ষেত্রে কাজের একবারে কোনো রকম চাপ থাকে না, নিজের বাড়ির সামনেই পোস্টিং হয়। কর্মীদের ক্ষেত্রে তারা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 12 পাস হতে হবে, নির্দিষ্ট কয়েক ঘন্টা ডিউটি থাকে, বিভিন্ন সার্ভেও থাকে, নিজের জেলা এবং ব্লকের মধ্যে পোস্টিং হয়। সুপারভাইজারদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, অফিসিয়াল কাজ স্কিম এবং পরিচালনা ও ডেটা সংগ্রহ করতে হবে। বিভিন্ন জেলাতেও কিন্তু পোস্টিং হতে পারে, নিজস্ব পশ্চিমবঙ্গ জেলার ক্ষেত্রেও বা আলাদা আলাদা কোনো কাজ সূত্র কিন্তু চেঞ্জ হতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের সময়সীমা সকল স্তরের মহিলাদের জন্য কাজের সুযোগ নিশ্চিত করতে বয়স সীমার বিশেষ ছাড় দিয়েছে, কারণ যেহেতু বিগত অনেকগুলো বছরে আমাদের রাজ্য সরকারের চাকরিতে কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি, সেই জন্য কিন্তু সেই নিয়োগের ভিত্তিতেই বয়সের সীমা কিন্তু বাড়ানো হয়েছে। সাধারণ প্রার্থী করা হয়েছে 45 বছর, ওবিসিদের ক্ষেত্রে করা হয়েছে 48 এবং এসসি এসটিদের ক্ষেত্রে 50 বছর বয়স অবধি কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবার চলে আসে বেতনের ক্রম। আমরা স্যালারি নিয়েও আলোচনা করব বলেছিলাম, কারণ যেটা সবার কাছে একটা ইন্সপিরেশনের ব্যাপার যে চাকরি তো করবো, মাইনে কত। অঙ্গনারী কর্মী এবং সহকর্মীদের বেতনের ক্ষেত্রে প্রতি বছর ইনক্রিমেন্ট এবং সরকারের বিভিন্ন স্কিমের অধীনে অতিরিক্ত ইনসেনটিভ কিন্তু দেওয়া হয়। অঙ্গনারী সহায়িকা বা হেল্পারের ক্ষেত্রে এর মূল বেতন ক্রম থাকছে 6,500 থেকে 11,800। অষ্টম শ্রেণী পাস হতে হবে, অতিরিক্ত সুবিধা বাড়ির সামনে পোস্টিং, এর পাশাপাশি থাকছে হচ্ছে সরকারের বিভিন্ন স্কিম এবং ট্রেনিং থেকে এক্সট্রা ইনসেনটিভ পাওয়ার সুযোগ। অঙ্গনারী কর্মীদের ক্ষেত্রে কি, এর মূল বেতন ক্রম হচ্ছে 9,000 থেকে 14,000 টাকা। যোগ্যতা হতে হবে দ্বাদশ শ্রেণী পাস। কেন্দ্রীয় সরকারের অনুমোদনে কিন্তু বলা হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুদান দেওয়া হবে বিভিন্ন স্কুলের কর্মীদের, এবং সেখানে থাকছে হচ্ছে 4,500। রাজ্য সরকারের অনুদান 3,000 থেকে 5,000 এবং অতিরিক্ত ইনসেনটিভ 500 থেকে 2,000। বিভিন্ন স্কিম এবং ট্রেনিং বাবদই কিন্তু এটা থাকে, প্রত্যেক বছর সরকারি নিয়মে ইনক্রিমেন্ট এক্ষেত্রেও প্রযোজ্য হয়। আর সুপারভাইজার যেহেতু অফিসিয়াল পে স্কেলে এদেরকে কিন্তু ব্রেকডাউন করা হয়। গ্র্যাজুয়েশনের যোগ্যতায় রাজ্যের অন্যতম সেরা এবং সম্মানজনক বেতন কাঠামো, যেটা বেসিক পে কিন্তু 32,100 অব্দি রয়েছে। এখানে এইচআর এ দেওয়া হয়, ম্যাটারনিটি লিভ রয়েছে, রয়েছে কিন্তু ইনক্রিমেন্টের ব্যবস্থা ও পেনশন স্কিমের সুবিধাও রয়েছে। আর ডিএ যেটা মহার্ঘ ডিআরএন্স অ্যালাউন্স সেটাও রয়েছে। চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিকেল ক্ষেত্রেও কিন্তু তোমাদের 500 টাকা অবধি রয়েছে, এবং টিএ ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে কিন্তু বা ট্রাভেল অ্যালাউন্স বলা হয় সেটার ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। নিয়োগ এবং কঠিন বাস্তবতা, ন্যূনতম 30% কাট অফ মার্কস কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ 90 নম্বরের লিখিত পরীক্ষায় ন্যূনতম 30% 27 নম্বর পেতেই হবে। 27-এর কম পেলে সেই খাতা অলরেডি বাতিল হয়ে যাবে, তার চেয়ে আর আশাও করো না। ইন্টারভিউ এর ডাক 27 পেলেই যে ইন্টারভিউতে ডাক পাবে এমন নয়, সর্বোচ্চ নম্বর প্রাপকদের
আগে ডাকা হবে, অর্থাৎ কাট আপ তো থাকবে, সেই কাট আপ ক্লিয়ার করতে হবে। কম্পিটিশনে টিকে থাকতে ইন্টারভিউ পর্যন্ত সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডেন্স তোমাদের দরকার। কর্মী এবং সহায়িকা পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন আমরা যদি দেখি, সবার প্রথমে বলছি হচ্ছে হেল্পার অর্থাৎ কর্মী এবং সহায়িকা যারা, তাদের ক্ষেত্রে 100 নম্বর, যার মধ্যে 90টা লিখিত হবে, 90 নম্বরটা লিখিত এবং 10 নম্বরে থাকবে ইন্টারভিউ। এই লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষা যে 90 নম্বর, তার মধ্যে সাধারণ জ্ঞান হচ্ছে 20 নম্বরের। ইংরেজিটা কিন্তু তোমাকে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও বাবা, ইংরেজিটা কিন্তু কাজে লাগবে। 20 নম্বর, বাংলায় হচ্ছে 15, জনস্বাস্থ্য এবং পুষ্টির চ্যাপ্টার থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। তো এইটা কিন্তু সেই ডিভিশন 15 15 30, 30 40 50, 50 60 70, 70 এবং ম্যাথে হচ্ছে 20 80 90। এটা দুবার করে ছাপা হয়ে গেছে, মানে দুবার করে এসেছে। ঠিক আছে, তাহলে 90 এর বিভাজনটা আমরা দেখতে পেলাম। সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষায় সিলেবাস এবং ম্যাপিং। প্রিলিমস 100 নম্বরের পরীক্ষা, মেইনস এবং ইন্টারভিউ কিন্তু আলাদা হবে। ঠিক আছে, মেইনস আর ইন্টারভিউ আলাদা হয় সুপারভাইজারের ক্ষেত্রে। এই সুপারভাইজার দেখো, হেল্পার আর ওদিকে তোমাদের কর্মীদের একরকম প্যাটার্ন, আর সুপারভাইজারের ক্ষেত্রে একরকম প্যাটার্ন। এখানে ম্যাথ থাকবে 25 নম্বরে, রিজনিং 25, সাধারণ জ্ঞান থাকবে 50 নম্বরের। সিলেবাস না জেনে কিন্তু ভুলভাল পড়ে নিজের সময়টা এখন থেকে নষ্ট করো না। ম্যাথ রিজনিং ভালো মাপেরই প্রশ্ন আসে, সেটা বুঝে শুনে করতে হবে। সাধারণ জ্ঞান 50টা নাম্বার, এটা কিন্তু বেশ একটু হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ভালো করে পড়তে হবে। তো তোমরা, আশা করছি এই ভিডিওর মারফত তোমরা অ্যাটলিস্ট এইটুকু তোমাদের কাছে আইডিয়া তো হয়ে গেল। ঠিক আছে, যে তোমাদের কর্মী যে আইসিডিএস এর ক্ষেত্রে তোমাদের যে 3টে ভাগ আলাদা আলাদা রয়েছে, কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার, তাদের ক্ষেত্রে কোথায় কোন নম্বর বিভাজন রয়েছে এবং তার যেই ধরন সেটা কিরকম করে হয়। ঠিক আছে, শুধুমাত্র পরীক্ষায় পাশ করে গেলাম তাহলেই হবে না, ইন্টারভিউ তোমাকে পাশ করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে এবার তোমাদেরকে বলি তোমরা কোথা থেকে পড়বে বা কিভাবে তোমাদের প্রিপারেশন নেবে সেটাও বলবো। আমাদের সুপার পাস লাইভে জয়েন করতে পারো। সুপার পাস লাইভ কেন বলছি, এখানে প্রাইসটা আগে বলে নি। তুমি যদি 1 মাসের জন্য পড়ো, যদি নিয়ে আগে দেখতে চাও আমি 1 মাসের জন্য আগে পড়ি তারপরে বাকি দেখবো, সেখানে প্রাইস পড়বে 249। তুমি যদি 3 মাসের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমার প্রাইস পড়বে 529। আর যদি তুমি 12 মাসের জন্য নিতে চাও তাহলে কত পড়বে? 1799। আবারও বলছি, 1 মাসের জন্য পড়বে 249, 3 মাসের জন্য পড়বে 529 এবং 12 মাসের জন্য কিন্তু 1799। কি করতে হবে তার জন্য? 7557050299 এই নাম্বারে একটা SMS করতে হবে। আর পারলে কলও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের সুবিধা। কিন্তু পড়বে কোথায়? আমাদের রয়েছে প্রত্যয় ব্যাচ, আমাদের আইসিডিএস এর স্পেশাল প্রত্যয় ব্যাচ কিন্তু রয়েছে, সেখানেও তোমরা ক্লাস করতে পারবে। এখানে সবকিছু, সব সাবজেক্টের লাইভ ক্লাস পাবে। তুমি ধরো লাইভ দেখতে পাচ্ছ না, তুমি কিন্তু রেকর্ডেরও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। পাচ্ছ স্টাডি নোট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট এবং প্র্যাকটিস কোশ্চেন সব এর মধ্যে ইনক্লুডেড থাকবে। কেমন? আর এর পাশাপাশি স্টেটের পরীক্ষার সাথে সাথে সেন্ট্রালের পরীক্ষার ব্যাচেসও কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তাই নাম্বারটাও দিয়ে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, 7557050299। কুপন কোডটা থাকছে NITI। ঠিক আছে, আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যুক্ত হতে পারো। ভিডিওটা যদি তোমাদের মনে হয় কোনোভাবে যে না হেল্পফুল হচ্ছে বা ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগবে। আবারও দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।